মুসলমান, হায়াতের জিন্দেগিতে যদি আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের গোলামের বাইরে যদি জীবন যাপন করি, গোলামের পরিচয় নিয়ে যদি মৃত্যুবরণ করতে না পারি, ময়দানে মাহশরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, ময়দানে মাহশরে যদি নিজেকে আমার গোলাম হিসাবে প্রমাণ করতে পারো, নিজেকে যদি দুনিয়ার জমিনে জীবন যাপনের মাধ্যমে ইবাদত বন্দেগীর মাধ্যমে আমার গোলাম হিসাবে গড়ে তুলতে পারো, গোলাম হয়ে আসতে পারো, তাহলে ময়দানে মাহশরে তোমাদেরকে আমি আল্লাহ আমার গোলামের স্বীকৃতি দিয়া গোলাম ডেকে ডেকে আমার জান্নাতের মেহমান বানাইব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। নিজেকে গোলাম বানাও। এ মুসলমান, নিজে নিজে একটুখানি চিন্তা করবেন, আল্লাহ তাআলা যে বলছেন আমাকে গোলাম হওয়ার জন্য আমি কতটুকু গোলাম হতে পেরেছি, আমার আত্ম অহংকার কতটুকু আমি বিসর্জন দিতে পেরেছি। আমাদের অহংকার, গোলাম যে হবে গোলামের মধ্যে কোনো অহংকার থাকতে পারবে না, হিংসা থাকতে পারবে না, কোনো তাকাব্বুরি হিংসা বিদ্বেষ অহংকার নিয়ে গোলাম হওয়া যায় না, ঠিক কিনা? নিজের আমিত্ব আর পুরুত্বকে যদি না মিটাইতে পারি, নিজের মধ্যে যদি নম্রতা না আনতে পারি গো, তাহলে গোলাম হতে পারবো না। এই জন্যে আল্লাহ তাআলার গোলাম হওয়ার জন্য নিজেকে কিভাবে বিলীন করে দিতে হয়, কিভাবে গোলামি করতে হয়, আল্লাহ তাআলার গোলামের একটা পরিচয় ইমাম শিহাবুদ্দিন কালুবি রহমাতুল্লাহ আলাইহি তিনার কিতাবের মধ্যে একটা ওয়াকিয়া বর্ণনা করেছেন। একজন মালিক বাজারের মধ্যে গেছে গোলাম ক্রয় করার জন্য। বাজারের মধ্যে গিয়া গোলাম ক্রয় করবে, এমন সময় একজনকে পছন্দ হয়েছে গোলাম হিসাবে, কৃতদাস হিসাবে। কি হিসাবে? একটু জোরে আওয়াজ দিয়া বলেন, কি হিসাবে? গোলাম, কৃতদাস হিসাবে, চাকর হিসাবে একজনকে পছন্দ করেছে। তাকে সারা জীবনের জন্য কিনা বাড়ির মধ্যে নিয়ে আসবে, সারা জীবনভর তার বাড়িতে সে গোলাম হিসাবে থাকবে। আগে এগুলা ছিল, এখন এগুলা নাই, ঠিক কিনা? বাজারে গিয়া গোলামকে পছন্দ করলো, গোলাম কিনা বাড়িতে আনবে, এমন সময় গোলাম মালিককে ডাক দেয়া বলে, মালিক, আপনি আমারে কিনছেন, আজকের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত দুনিয়ার জমিনের মালিক হলেন আপনি। আপনার হয়ে থাকতে হবে, আপনার সব কথাবার্তা আমার শুনতে হবে, আপনার কাজ করতে হবে। ও মালিক, আপনার সঙ্গে যাওয়ার আগে আপনার কাছে আমার তিনটা প্রস্তাব আছে, আপনার কাছে আমার তিনটা আরজি আছে, তিনটা শর্ত আছে গো মালিক গো। আপনি আমারে নিয়ে যাইবেন, ভালো কথা, আমি আপনার সঙ্গে যাইব, তাতে আমার কোনো বাধা নাই। ও মালিক, তবে আপনি আমাকে বলেন আমার তিনটা শর্ত আপনি মানবেন নি, আমার তিনটা প্রস্তাব আপনি রাখবেন নি। মনিব ডাক দিয়া বলে, গোলাম, কি এমন তিনটা তোমার আরজি গো, আমাকে তুমি বলো। শর্ত কয়টা? জোরে বলেন, কয়টা? গোলাম ডাক দিয়া বলে, মালিক, যেহেতু আপনি আমার কিনছেন, দুনিয়ার জমিনে তো আপনি আমার মালিক হয়ে গেছেন, আপনার সব কথা আমার শুনতে হবে। মালিক গো, আপনার সঙ্গে যখন আমি বাড়ির মধ্যে যাইব, ও মালিক, বাড়ির মধ্যে যাওয়ার পরে আপনার কাজকর্ম আমি করব, কিন্তু যখন নামাজের সময় হয়ে যাবে গো ও মালিক, তখন কিন্তু আপনি আমারে কাজের মধ্যে লাগায় রাখতে পারবেন না, নামাজের সময় কিন্তু আপনি আমারে বাধা দিতে পারবেন না। মালিক, কাজের ফাঁকে ফাঁকে আমার আরেকজন মালিক আছে, ওই মালিক আমার মালিক, আপনার মালিক, মালিকের পক্ষ
পক্ষ থেকে যখন মুয়াজ্জিন মসজিদের মিনারা থেকে যখন আজান আসবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। ও মালিক, আপনার আমার মালিকের পক্ষ থেকে যখন ডাক চলে আসবে গো, তখন কিন্তু আপনি আমার আর কাজে লাগায় রাখতে পারবেন না। তখন আমি আমার ওই মালিক, মহান মালিকের কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য কিন্তু আপনার কাজ আমি ছেড়ে চলে যাব। সুবহানাল্লাহ। মালিক আপনি ডাক দিয়া বলে, গোলাম ঠিক আছে, আমি তোমার এই শর্তটা মাইনা নিলাম। 2 নম্বরে কি তোমার শর্ত আমাকে বলো। 2 নম্বরে গোলাম ডাক দিয়া বলে, মালিক গো, আপনি আমার দিয়া সারা দিন ভর কাজ করাইবেন, কিন্তু রাত যখন গভীর হবে গো, রাতের বেলা আপনি আমারে কোনো কাজের অর্ডার দিতে পারবেন না, আপনার কোনো কাজে আমারে লাগায় রাখতে পারবেন না। আমি রাত্র হলে আপনার কাজ করতে পারবো না, সারা দিন করব। মালিক ডাক দিয়ে বলে, গোলাম ঠিক আছে, আমি তোমার এই শর্তটাও মাইনা নিলাম। ও গোলাম বলো, 3 নম্বর তোমার কি এমন শর্ত রে? গোলাম তুমি বলো। গোলাম ডাক দেয়া বলে, মালিক গো, আমার 3 নম্বর শর্তটা হলো, আপনি আমারে থাকার জন্য এমন একটা জায়গা দিবেন, এমন একটা ঘর দিবেন, যে ঘরের মধ্যে আমারে ছাড়া আর কেউ থাকবে না, এমন নীরব নির্জনে আমারে থাকার একটা জায়গা করে দিবেন। মনিব ডাক দেয়া বলে, ঠিক আছে, এই শর্তটাও আমি তোমার মাইনা নিলাম। হে মুসলমান, এরকম ভাবে তাকে এই শর্তগুলো মাইনা গোলামকে বাড়ির মধ্যে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে তার বাড়ির মধ্যে অনেকগুলা ঘর আছে। গোলামকে ডাক দেয়া বলে, গোলাম এই যে দেখো, এই যা আছে সবগুলো হলো আমার ঘর, তুমি থাকার জন্য এখান থেকে তোমার যে ঘরটা পছন্দ হয় এটা তুমি বাইসা নাও। গোলাম সবগুলো ঘর দেখতেছে, দেখতে 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 এক পর্যায়ে এমন একটা ঘর পছন্দ করছে, যেই ঘরের জানালা বালানা, দরজা বালানা, বেড়া বালানা, চাল বালানা। মালিক ডাক দেয়া বলে, গোলাম আমার এতগুলি সুন্দর সুন্দর ঘর থাকার পরে তুমি এই ঘরটা কেমনে পছন্দ করলা? এরকম জীর্ণ শীর্ণ একটা কুড়ের ঘর, যার দরজা ঠিক নাই, জানালা ঠিক নাই, চাল ঠিক নাই, বেড়া ঠিক নাই, এই ঘরটা তুমি